এক সময় যারা জমিদার, এদেশের জমিদার ছিল, যাদের বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে হেঁটে যেতে পারতো না, খালি পায়ে যাওয়া লাগতো, মাথা নিচু করে কুন্নিশ করে যাওয়া লাগতো। আহা, আজকে তারা সেই জমিদাররা কোথায়? তাদের বিরাট বড় প্রাসাদ আর বিল্ডিং এর মধ্যে সামসিকে বসবাস করে, তেলাপোকা ঘুমায়, ইঁদুরে ঘুমায়, বাদুরে ঘুমায়, ওই শিয়াল কুত্তা তাদের ওই বিল্ডিং এর মধ্যে ঘুমায়। তাদের অস্তিত্ব আজকে আর নাই, জমিদারি নাই। তারপরে রাজত্ব একমাত্র আল্লাহর। আর দুনিয়ার ভিতর থেকে রাজত্ব তারাই করে গেছে যারা আল্লাহ বলা, আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। আজকে রাজা গোবিন্দ নাই, কিন্তু শাহজালাল ইয়ামানি আছে। কি কথা কন না কেন? ওই হিন্দু ভদ্রলোক বলতেছে, শেরশাহ আফগানি, আমার বিচার আপনার ছেলে শাহজাদার বিরুদ্ধে। বলে, আমার ছেলে শাহজাদা কি করেছে বলেন? বলে, আমার স্ত্রী তিনি গোসল করতেছিল, আপনার ছেলে হাতির পিঠে চড়ে যাইতেছিল। আপনার ছেলেটা আমার স্ত্রীর দিকে গোসল করার সময় সে পানির বিনা নিক্ষেপ করেছে আমার বিবির দিকে। আমার বিবি তখন উলঙ্গ হয়ে গোসল করতেছিল। উলঙ্গ হয়ে গোসল করার কারণে আমার স্ত্রী লজ্জিত, কারণ শাহজাদা তাকে দেখে ফেলেছে। এই জন্য আমার স্ত্রী আজকে 3 দিন খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, খালি কান্নাকাটি করে। বাচ্চা বিচারের জন্য আসছি, আপনার ছেলে শাহজাদা কেন আমার স্ত্রীর দিকে, উলঙ্গ বিবির দিকে পানির বিনা নিক্ষেপ করল, বিচার আমি চাই। শেরশাহ ডাক দিলেন, শাহজাদা, জি আব্বাজান, তুমি কি হিন্দু ব্যক্তির বিবির দিকে পানির বিনা নিক্ষেপ করেছো গোসলের সময়? বলে, হ্যাঁ আব্বা। কেন নিক্ষেপ করেছো? বলে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হাতির পিঠে চড়ে দেখি সেই মহিলা তার গোসলখানায় গোসল করতেছে উলঙ্গ হয়ে। আমি তাকে সতর্ক করার জন্য পানির বিনা নিক্ষেপ করেছিলাম। আমি তার লজ্জা স্থান দেখার জন্য, অপমান করার জন্য আমি তাকে পানির বিনা নিক্ষেপ করি নাই। শেরশাহ আফগানি ডাকতে বলতেছে, বাসা, সতর্কতার জন্য তুমি পানির বিনা মারছ, কিন্তু মহিলার লজ্জা স্থান, তার ইজ্জতে, তার সম্মানে হানি করেছ তুমি। শেরশাহ আদালতে এটা, আমি একজন মুসলিম বাদশাহ, আল্লাহ এই দুনিয়াতে আমাকে রাজত্ব দিয়েছেন ন্যায় বিচার করার জন্য। অতএব আমি আজকে ন্যায় বিচারক, এই ভদ্রলোক বিচারের আশায় আসছে। আজকে যদি ন্যায় বিচার না করি, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে হবে। সেই দিন আমার জন্য ভয়াবহ সময়, আমার জন্য ভয়াবহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে। সর্বরাজা রাজা যিনি, সর্বজমিনের মালিক যিনি, সেই মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। অতএব তুমি তোমার স্ত্রীকে উলঙ্গ করবা, আরে এই লোকটা পানির বিনা তোমার বিবির দিকে ছুঁড়ে মারবে। এটাই হবে আজকের আদালতের বিচার। হাই হাই হাই। শেরশাহর ছেলে বাবার পায়ের মধ্যে পড়ে গেছে, আব্বাজান, আমার ভুলের জন্য আপনার বৌমাকে এইভাবে কষ্ট দিবেন না। মন্ত্রী পরিষদ করজোরে বলতেছে, বাচ্চা, ছেলের ভুলের জন্য বৌমাকে এইভাবে লজ্জিত করবেন না, আপনি ক্ষমা করে দেন। তখন শেরশাহ বলতেছিল, না না, এই আমার ছেলের জন্য কোনো ক্ষমা নাই, আমি তো ক্ষমা করতে পারবো না। বিচার বিচারই হবে। সে যেহেতু তার স্ত্রীর দিকে পানির বিনা নিক্ষেপ করেছে, তাহলে এই লোকটাও তার স্ত্রীর দিকে পানির বিনা নিক্ষেপ করবে। সমানে সমানে বিচার। তখন এই হিন্দু ভদ্রলোকের মনে মায়া লাগছে। ওই হিন্দু লোকটা বলতেছে, বাচ্চা, আমি বিচার পেয়ে গেছি, আমার আর বিচার লাগবে না। প্রজা হিসেবে সন্তানের মতো দেখে আপনি আমার ফয়সালা দিয়েছেন। আপনি আপনার ছেলের ইজ্জতের দিকে তাকান নাই, রাজ পরিবারের ইজ্জতের দিকে তাকান নাই। আপনি ন্যায় বিচারের দিকে তাকাইয়া যেই ফয়সালা দিয়েছেন, ওই ফয়সালা দিয়াতেই আমি বিচার পেয়ে গিয়েছি। আমি আপনার ছেলেকে ক্ষমা করে দিলাম। বাদশাহ যেন এই ফয়সালা উঠাই নেয়, এই বিচার যেন মওকুফ করে দেয়। তখন
শেরশাহ একটা কথা বলেছিল ছেলেকে, ছেলে তুমি তাকায় দেখো, এরা প্রজা, আল্লাহ এদেরকে আমাদের প্রজা বানিয়েছে, এরা শুধু প্রজা না, এরা আমাদের সন্তানের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামী শাসক পৃথিবীতে এরকম কিছু কিছু শাসক ছিল যারা এত বড় ইনসাফ ওয়ালা ছিল যে পৃথিবীতে তারা ইনসাফ প্রতিষ্ঠিত করেছে। আল্লাহর নবী বললেন, একদিন নবীজি নামাজ পড়তে লাগলেন, সলাতুল কুসুফের নামাজ। আল্লাহর নবী নামাজ পড়তে লাগলেন সলাতুল কুসুফ। সলাতুল কুসুফ মানে সূর্যগ্রহণের নামাজ। সূর্যগ্রহণ লাগলে নামাজ পড়তে হয়। আমরা নামাজ পড়ি না, সূর্যগ্রহণের সময় নামাজ পড়া লাগে। গোয়ালমারির মুসলমানেরা শুনিয়ে নেন, খুব মনোযোগ দিয়ে আপনারা। এই নামাজ, নবীজি নামাজে দাঁড়ায় গেলেন, সূরা ফাতিহার সঙ্গে সূরা বাকারা পড়লেন, আল ইমরান পড়লেন, বিরাট বড় রুকু করলেন, বিরাট বড় সেজদা দিলেন, লম্বা সেজদা লম্বা রুকু দিয়ে নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহ নবীজি নামাজ শেষ করার পরে নবীজি যাই নামাজে বসা ছিলেন, যাই নামাজে নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যায় আল্লাহ নবী আসমানের দিকে হাত বাড়ায় দিলেন। আসমানে হাত বাড়াইছে নবীজি। সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন এরকম আপনাকে দেখি নাই। একবার আসমানে হাত বাড়ান, আবার সরায় নিয়ে আসলেন। নবী গো, এইভাবে নামাজ পড়তে তো কোনোদিন আপনাকে দেখি নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম, জান্নাতের মধ্যে লোভনীয় আঙ্গুর ফল দেখেছিলাম। ওই আঙ্গুর ফল আনার জন্য আমি হাত বাড়ায় দিয়েছিলাম। যদি ওই আঙ্গুর আমি আনতাম, কিয়ামত পর্যন্ত মদিনার মানুষ জান্নাতের আঙ্গুর খেয়ে শেষ করতে পারতো না। নবীর একজন সাহাবী, তার নাম আবু হুরায়রা, ছোট্ট একটা টুপলা নিজের কাছে সব সময় তিনি রাখতেন। খুবই অভাবী দরিদ্র সাহাবী আবু হুরায়রা একদিন নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় অভাব। নবী গো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, কোনোদিন খাই কোনোদিন না খেয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এই টুপলার মধ্যে, ব্যাগের মধ্যে কিছু খেজুর আছে, আপনি খেজুরের জন্য দয়া করে বরকতের জন্য দোয়া করে দেন। আল্লাহর নবী খেজুরের টুপলাখানা ধরলেন। ধরার পরে নবীজি বলেন, আল্লাহ, আমার আবু হুরায়রার খেজুরের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। নবীজি ডেকে বলেন, আবু হুরায়রা রে, খেজুরের টুপলাখানার ভিতরে বিসমিল্লাহ বলে তুমি হাত দিবা, প্রয়োজন মতো খেজুর আনবা, বিসমিল্লাহ বলে নিয়ে আসবা, নিজে খাবা, মদিনার অভাবী মানুষদেরকে তুমি খাওয়াবা। হযরত আবু হুরায়রা বললেন, 1 বছর আর 2 বছরও না, যখন খেজুরের দরকার হতো আমি বিসমিল্লাহ বলে হাত ঢুকাইতাম, খেজুর আনতাম। মদিনার হাজার হাজার মানুষ আমি 16 বছর ধরে নিজে খাইছি, মদিনার হাজার হাজার মানুষ আমি খাওয়াইছি। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই আমার দিকে তাকান, খেজুর কয় টুকলা? না, জোরে কর। কত বছর খাইছে? একা একা না আরো মানুষ নিয়ে? 16 বছর এক টুকলার খেজুর খাইলেন। প্রিয় নবী বললেন, টুকলার ভিতরে কি আছে কখনো দেখবা না। এটা ওনার মাজায় সবসময় বাধা থাকতো। উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে যেই দিন শহীদ করা হলো, ওনাকে বাঁচাইতে যে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কিতে রসুলের সাহাবীর এই খেজুরের টুকরাটা হারাই গেল, আর কোনোদিন তিনি খুঁজে পান নাই। 16 বছর পরে একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইখলাসের সাথে যে কাজ হয় এটা বরকত, ঠিক কিনা? 16 বছর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে খাইছে, মদিনার মানুষে খাওয়াইছে। আরেকদিন এক সাহাবী 1 পেয়ালা দুধ নিয়ে আইছে, 1 পেয়ালা দুধ আইনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ,
এই উটের দুধ হইছে, আপনার জন্য দুধ আনছি, আল্লাহর নবী দয়া করে কবুল করে নেন। যদি কেউ মদিনাতে কোনোদিন যান, তো মদিনাতে যাওয়ার পরে আহলে সুফাদের সেই টিভিটা এখনো আছে, সেই টিলাটা, সেই ঘরের উঠান এখনো ঘিরে রাখছে। রওজা শরীফের একবারে পূর্ব পাশে দেখবেন, মানে আমাদের হিসেবের পূর্ব পাশে, বাবে জিব্রাইলের ডান পাশে। এইখানে সাহাবীরা থাকতেন, ঘুমাইতেন। আহলে সুফার সাহাবীরা কোনোদিন খাইতেন, কোনোদিন না খেতেন। তা আবু হুরায়রাকে নবীজি বলেন, আবু হুরায়রা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই দুধের পেয়ালা একটা, সবাইকে সমানভাবে ভাগ করে দাও। আবু হুরায়রা মনে মনে কয়, আমরা মানুষ হলাম 80 জন, দুধের পেয়ালা একটা, 3 দিন ধরে আমি নিজেই না খেয়ে রয়েছি, এই এক পেয়ালা দুধ আমারই হবে না, 80 জনকে কেমনে বন্টন করব? একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমরা খাই কিন্তু বিসমিল্লাহ নাই, আমরা খাই কিন্তু বিসমিল্লাহ নাই, যার কারণে বরকত শূন্য। আমরা আপনাদেরকে একটা কথা কই, সারা জীবন মনে রাখবেন। আমাদের দেশে একদল মুরব্বী আগে ছিল, দোয়া কালাম সহি শুদ্ধ মতো পড়তে পারতো না, বলতো গ্রামের মুন্সি সাহেব, মুন্সি দাদা, মোল্লা দাদা, এরকম কইতো, ঠিক কিনা? মা চাষিরা বলতো, তোর মুন্সি দাদার কাছ থেকে, তো মুন্সি নানার কাছ থেকে পানি পড়া নিয়ে। তো মুন্সি নানা সূরা কালাম পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তাদের ওইভাবে অত সহি শুদ্ধ ছিল না। ফার হইয়া পানির মধ্যে ফু দিছে, যা তোর আম্মারে কোষ, সকালে খাইতে, দুপুরে খাইতে, রাত্রে খাইতে। মুন্সি দাদা পানি পড়ছে কিন্তু সূরা কালাম সহি নাই, পানির মধ্যে ফু মারছে, পানি আর পানি থাকে না, ওইটা জ্বরের ওষুধ হয়ে গেছে। না হয় না, আরো জোরে। এখন আমরাও সূরা কালাম পড়ি সহি শুদ্ধ মতো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কাজ হয় না, কেন জানেননি? আগে মুন্সি দাদার কেরাতের অশুদ্ধতা ছিল কিন্তু দিলের শুদ্ধতা ছিল, এখন আমাদের কেরাতের শুদ্ধতা হয়েছে কিন্তু দিলের শুদ্ধতা হয় নাই। মেশিন নষ্ট, মেশিন 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 নষ্ট, এই জন্য ট্রেগার যতই টানেন গুলি বেরিয়ে না। কি কথা কন না কেন? আমার ফির কোনদিন পানির ভিতরে ফু মারছে? ফু দেওয়া লাগে নাই, ফু দেওয়া লাগে নাই। মারহাবা কর না, আল্লাহ মুখের কথাই বরকত দিয়ে দিছে, কারণ দিলের শুদ্ধতা ছিল, মেশিন ঠিক ছিল, যার কারণে সিপ দেওয়ার সাথে সাথে পারমাণবিক বোমা ফুটে গেছে। ট্রিগার টান দিতে দেরি হয়েছে, মাগার ব্রাশ ফায়ারিতে দেরি হয়নি। এখন আমাদের বডি আছে, মাগার ওই এই দিলের শুদ্ধতা নাই, যার কারণে যত সুন্দর করে পড়ি, পানির মধ্যে ফু দেই, ওষুধ হয় না, পানি পানিই থেকে যায়, কেরাত পরেই চলে যায়, কিন্তু আসলে মূলত ওষুধ হয় না। আগের যুগের মানুষের দিলের পরিশুদ্ধতা ছিল, যার কারণে আল্লাহ নাম শব্দ, বিসমিল্লাহ শব্দ বলেও পানির মধ্যে ফু দিলে ওই পানি আল্লাহ পাক ক্যান্সার রোগের ওষুধ বানাই দিছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহ। মেশিন ভালো ছিল। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আমরা 80 জন, দুধের পেয়ালা একটা। নবীজি বলেন, আবু হুরায়রা রে, বিসমিল্লাহ বলে শুরু করো। গোয়াল খালির মুসলমান বিসমিল্লাহ বলে যখন শুরু হয়ে গেল,
আবু হুরায়রা বললেন, দুনিয়ার মানুষরে আমি যখন বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করলাম, এক এক করে দিতে দিতে 80 জন সাহাবীকে আমি পেট ভরে দুগ্ধ পান করাইলাম। এরপরে আল্লাহর নবী নিজেও বিসমিল্লাহ বলে শুরু করলেন, দুগ্ধ পান করলেন। নবীজি আবু হুরায়রাকে ডেকে বলেন, আবু হুরায়রা, বাকি দুধ যা আছে সব তোমার, তুমি এটা পান করে নাও। আবু হুরায়রা বললেন, আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম, দুধ খেতে খেতে পেট ভরে গেল, তারপরও পেয়ালার মধ্যে তাকায় দেখি দুধ যা হবার তাই হয়েছে, যা থাকার তাই থেকেছে, কমেও নাই বাড়েও নাই। চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।